সীম। হালাল বলতে আমরা সাধারণত বৈধ বিষয়কে বুঝি, যেগুলো আমাদের জন্য কল্যাণকর, ভালো। এর বিপরীত হচ্ছে হারাম, অবৈধ। একজন মুসলিমকে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা কর্মক্ষেত্রে তার খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, যাবতীয় বিষয়ে তাকে হালাল জীবিকা উপার্জন করতে হবে, বৈধ পন্থায় তাকে চলতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হে মানব সকল, তোমরা পুত পবিত্র বস্তু কি করো, ভক্ষণ করো। এজন্য আমরা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সেই নির্দেশনা আমরা দেখি, সে একই নির্দেশনা আমরা পাবো যে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, হালাল রুজি আমাদেরকে ভক্ষণ করতে হবে। আজকে আমরা এই হালালের কথা আমরা বলে থাকি, কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি না, আমরা মেনে চলি না। আজকে এই হালাল উপার্জনের যে দিকগুলো রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করি না। আমরা যেভাবে পাচ্ছি অর্থ উপার্জন করছি, দেখছি না সেটা হালাল না হারাম। সম্মানিত উপস্থিতি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতের তিনি ব্যাখ্যায় বিদ্বানগণ কিছু অভিমত ব্যক্ত করেছেন। তার মধ্যে সাহাল তিনি এটা ব্যাখ্যা করেছেন, উপস্থাপন করেছেন যে তিনটি জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে, মুক্তি রয়েছে। একটি তার মধ্যে অন্যতম হচ্ছে হালাল উপার্জন বা হালাল ভক্ষণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পবিত্র কোরআনুল কারীমে অন্যত্র তিনি বলছেন সূরা জুমার মধ্যে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ তোমরা অন্বেষণ করো, তালাশ করো। অতএব আমরা আমাদের পালনীয় যে বিধান রয়েছে এগুলো আমরা আমাদের জীবনে পালন করব, পাশাপাশি আমাদের জীবিকা নির্বাহের জন্য, হালাল বৈধ অর্জনের জন্য আমরা কি করবো, সমাজের পর মাঠে নেমে যাবো, যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই হালাল রুজি উপার্জনের নির্দেশনা প্রদান করেছেন। যে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুহান নাস ইন্না আল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, আর তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। তিনি এক ব্যক্তি দৃষ্টান্তকে দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জনক ব্যক্তি যে সে দীর্ঘ সফর করে এসে আপনার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চুলগুলো এলোমেলো, সে আল্লাহর কাছে আকাশের দিকে হাত উত্তোলন করে সে প্রার্থনা করছে, আবেদন করছে, অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু
সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা হালাল উপার্জন করি। সম্মানিত উপস্থিতি, হালাল উপার্জন জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম। আমরা সকলে মুসলিম, আমরা আশা করি যে আমরা কি করব, আমরা জান্নাত যাব, জান্নাত পাবো। কিন্তু জান্নাত যাওয়ার জন্য যে সমস্ত আমল আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাকে হালাল রুজি উপার্জন করতে হবে, অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন উপার্জনটি সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল কাসবি আতিয়াব, যে কোন উপার্জনটি সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আমারুর রাজুলি বিয়াদি, অর্থাৎ মানুষ তার নির্ধস্তে উপার্জন করবে, এটাই হচ্ছে সর্বোত্তম। আমাদের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে উপার্জন করতেন, তিনি নিজ হাতে উপার্জন করতেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের আম্বিয়া ইকরাম নবী রাসূলের জীবনে আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তারা প্রত্যেকে নিজ হাতে তারা কাজ করেছেন। সম্মানিত উপস্থিতি, সবাইকে শেষের দিকে আমি বলবো আমাদের জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ ইউটিউবে সাইড ইউটিউবে ইউটিউব চ্যানেল আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। সম্মানিত শাইখকে হালাল রুজি উপার্জনের উপর সুন্দর আলোচনা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আওফা বিমা আ'আদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান 'আযীমা। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী,